কি ঘর বাহানাই মুই আমি, কি ঘর বাহানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যেরই মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, আয়না দিয়া হাসাইয়া দেখি, আয়না দিয়া হাসাইয়া দেখি, ভাবনাগুলো আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, কিরে ঘর দুয়ার না বান্ধে, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, কোথায় নিয়া রাখবো আলা, কোথায় নিয়া রাখবো আলা, কাউ লাগিয়া কান্দে হাসন রাজা, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যেরই মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আগে যদি জানতো হাসন বাঁচবো এতদিন, আগে যদি জানতো হাসন বাঁচবো এতদিন, বানাইতো দলন কুঠা, বানাইতো দলন কুঠা, কোহরিয়া রঙিন লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুগু আমি, কি ঘর বানাই মুগু আমি, সুন্দর মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যেরই মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কুল নাই কিনা নাই, নাই গো ধরিয়ার পানি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভঙ্গা, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাহিলি রে, আমায় ডুবাহিলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাহিলি রে, আমায় ডুবাহিলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, চাহে মেঘা ছায় রে, চাহে
সুন্দর দুটো গান আমরা শুনলাম। ও গাইলো আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। কিন্তু আমি বলবো আপনারা কিন্তু আমাদের ভাসাবেনও না, ডোবাবেন না, কারণ এতক্ষণ চেয়ারগুলো সব ভর্তি ছিল, দেখতেও খুব ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। জানি না, হয়তো অনেকে গেছে, আবার ফিরে আসবেন। আমরা চাই তাড়াতাড়ি চেয়ারগুলো ভরে যাক। আর এই ইয়াং জেনারেশন আমাদের সকালেও ছিল, এখন আবার আমরা হাজির করেছি একজনকে, এত সুন্দর, এত মনোমুগ্ধকর গান গাইলো। ওর জন্য একটা জোরে হাততালি। আর ওকে আমরা একটু বরণ করে নেব। আমি ডাকছি কৃষ্ণা দাসকে, ওর হাতে মেমেন্টোর উত্তরীয় পরিয়ে দেবে। হ্যালো, আমাদের সান্ধ্য সাংস্কৃতিক সন্ধ্যা, যেটা আমাদের আরও অনেক অনুষ্ঠান আমাদের আছে, তারা প্রস্তুত হতে বাড়িতে গেছে কেউ কেউ। বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমাদের আরও আজকের আসরটা সাজানো আছে। তাই বলবো আপনারা কেউ যাবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের পরবর্তী শিল্পীরা অনেকেই আছেন বাংলাদেশের শিল্পী লাভলি দেব, আছেন আমাদের মধ্যে উৎপলেন্দু চৌধুরীর মিসেস, আর আসবেন মাদল, আছে নাচের গ্রুপ। তো সব মিলিয়ে আমাদের সান্ধ্য অনুষ্ঠানটা আরও সুন্দর হবে। হয়তো সবাই প্রস্তুত হওয়ার জন্য কিছুক্ষণের জন্য একটু বাইরে গেছে, বাড়িতে গেছে, তো আপনারা থাকবেন। তো আমি আপাতত লাভলিদিকে ডাকছি, লাভলিদেবকে। লাভলিদি আমাদের একটা গান শোনাক ততক্ষণ, পরে আবার শুনবো লাভলিদির কাছে গান। হ্যালো হ্যালো, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আসলে প্রতি বছরই আসি এবং কোনো শিডিউল টাইমে গান গাইতে হবে এরকম কিছু না। আমি মনের টানে এখানে প্রতি বছর আসি এবং সবার সাথে দেখা হবে, ওই আনন্দটা ছাড়তে পারি না। আর আমি সব সময় ধামাইল বা ওই টাইপের গান গাই যাতে সবাই নাচেন, কিন্তু এখানে বেশিরভাগই যারা আছেন বসে গান শুনছেন, আপনাদের জন্য একটি গাইছি প্রথমে গান। ওরে হঠাতে পাইলে ব্যথা, মা শব্দটি মুখে হয়, আমাদের যাদের মা বেঁচে আছেন আমি বলবো তারা সবচেয়ে সৌভাগ্যবান। আমার মা বেঁচে নেই, এবং যাদের মা নেই তারাই জানেন। আমরা হুট করে একটা যখনই হোঁচট খাই বা কোথাও একটু ব্যথা লাগে, আমরা ওহ মা গো বলি। মা কাছে থাকুক না থাকুক, এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মনে হয় যে মা আমাকে ধরে রেখেছেন। হঠাতে পাইলে ব্যথা, মা শব্দটি মুখে হয়, ওরে মাঝে আমার কত কাছে রয়। হঠাতে পাইলে ব্যথা, মা শব্দটি মুখে হয়, হঠাতে পাইলে ব্যথা, মা শব্দটি মুখে হয়, মাঝে আমার কত কাছে রয়, মা গো মাঝে আমার কত কাছে রয়।
মাস 10 দিন রাখছেন যিনি গো, এক মায়া আমার গর্ভধারিণী 10 মাস 10 দিন রাখছেন যিনি গো। আরেক মামর দেশের মাটি, আরেক মামর দেশের মাটি সর্বসহা তারে কয়। আরেক মামর দেশের মাটি সর্বসহা তারে কয়। মাঝে আমার কত কাছে রয় মাগো, মাঝে আমার কত কাছে রয়। ছেলে যখন যায় বিদেশে চোখের জলে মায়ের বুকটি ভাসে গো। ছেলে যখন যায় বিদেশে চোখের জলে মায়ের বুকটি ভাসে গো। ছেলে তাহার কেমন আছে, ছেলে তাহার কেমন আছে ঘুরে ফিরে মায়ের সংবাদ লয়। ছেলে তাহার কেমন আছে ঘুরে ফিরে মায়ের সংবাদ লয়। মাঝে আমার কত কাছে রয় মাগো, মাঝে আমার কত কাছে রয়। বিদেশ গিয়া দুঃখ পাইয়া শান্ত হয় প্রাণ, মা ডাকিয়া গো। বিদেশ গিয়া দুঃখ পাইয়া শান্ত হয় প্রাণ, মা ডাকিয়া গো। রজ্জ বলে
এই পৃথিবীতে আসলাম, মানুষ হয়ে একবারই আসলাম, আর হয়তো মানুষ হয়ে আমরা আসব না। এবং স্রষ্টার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা মানুষ। আমাদের চোখ আছে, মাথা আছে, বুদ্ধি আছে, হাত পা আছে, সব কিছু দিয়ে আমরা উনাকে যেন স্মরণ করতে পারি বা উনাকে যেন মনে রাখতে পারি, এর জন্যই ইনি বিশেষভাবে আমাদেরকে বানিয়েছেন। কিন্তু আমরা আসার পরে এটা আর মনে রাখি না। বাবা পাগলার একটি গান গাইছি, বারে বারে আর আশা হবে না, ওরে এমন মানব জনম, এমন মানব জনম তুমি আর পাবে না। বারে বারে আর আশা হবে না, হবে বারে বারে আর আশা হবে না, হবে বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, হবে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, হবে বারে বারে আর আশা হবে না। যারা বাজাচ্ছেন তারা যেন জোরে একটা হাততালি হবে, জোরে। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিল খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিল
এতক্ষণ যত সুন্দর গান শুনেছি, বাজনাটা তার থেকে যেন আরও বেশি মুগ্ধ করেছে। মিউজিশিয়ান দাদাদের সকাল থেকে ওনারা আমাদের সাথে সঙ্গত করছেন। আমি সবার পরিচয় দেব। কিবোর্ডে আছেন সুব্রত বোস, দোতারায় আছেন নীলোৎপল চক্রবর্তী বাচ্চু, বাঁশিতে আছেন সুকুমার দাস, বাংলা ঢোল তবলায় আছেন সন্দীপ গাঙ্গুলি, আর অক্টোপ্যাডে আছেন কিংসুক বোস। তাদের জন্য আরও একটু জোরে হাততালি। এত সুন্দর মিউজিক, এটা ছাড়া সঙ্গীত কিন্তু কখনোই জমতো না। খুব সুন্দর। ওনারা সবার সাথে যেভাবে বাজাচ্ছেন, কারোর সঙ্গে কিন্তু ওনাদের কোনো প্র্যাকটিস করা নেই। সবাই এখানে গাইছেন, ওনারা সঙ্গে সঙ্গে বাজাচ্ছেন এবং এত সুন্দর, খুব সুন্দর ওনাদের বাজনা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা।
সে আধুনিক গান গাইতে পারি তো। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, এমন কোনো আশা খুঁজে পেলাম না, যার আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে, যার মন আছে, যার মন আছে, যার মন আছে। শীত কিন্তু তেমন পড়েনি, কিন্তু তাও দুপুরবেলা খাওয়ার পর আমাদের যে মানে সেই ভাত ঘুমে বোধহয় সবাই ব্যস্ত। প্রেক্ষাগৃহ সন্ধ্যাবেলা খালি ভাবাই যাচ্ছে না সেটা। আমি অনুরোধ করব বাইরে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ প্রেক্ষাগৃহে আসুন, প্রেক্ষাগৃহে আসুন। যে যে শিল্পীরা মঞ্চে উঠেছেন তাদেরও মন খারাপ হচ্ছে চেয়ারগুলো ফাঁকা দেখে। অন্তত ওদেরকে এন্থু দেওয়ার জন্য আপনারা ভেতরে আসুন প্লিজ। বাইরে যারা আছেন তারা ভেতরে আসুন। আর এখানে প্রেক্ষাগৃহে সবাইকে বলছি, বাইরে লেক গার্ডেন্স কৃত্তিকার পক্ষ একটা এনজিও, ওটার পক্ষ থেকে কিছু স্টলস দেওয়া হয়েছে। আজকে বোধহয় এখানে শিল্পীরা এত ভালো গাইছেন যে এখান ছেড়ে কেউ যাচ্ছেনই না। অনেক কিছু কাঠখড় পুইয়ে ওরা এসছেন, অনেকের কোনো সেলই হয়নি। প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে একটু স্টলগুলোও ভিজিট করবেন। ওখানে আজকে নতুন আইটেম রয়েছে, টেরো কার্ডের একজন এসছেন, ভূত ভবিষ্যৎ সব কিছুই বলতে পারছেন কার্ডের মাধ্যমে। আজকাল যেটা চলছে আপনারা অনেকেই জেনে থাকবেন। প্লিজ হলগুলো একটু ভিজিট করবেন। কিনতে হবে তার কোনো মানে নেই, একটু দেখতেও তো পারেন, ওরাও একটু এন্থু পাবেন। আমাদের শিল্পী মঞ্চে চলে এসেছেন অনন্যা দাস। সন্ধ্যা হয়ে আসছে, তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি একখানা ছায়াছবির গান, খুব জনপ্রিয় একখানা ছায়াছবির গান শোনাচ্ছি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের
ফুটেছে নতুন বিয়ের ফুল নতুন কানে দুল বাঁধলো সুখী চুল প্রেমিয়ারা নতুন বিয়ের ফুল নতুন কানে দুল বাঁধলো সুখী চুল প্রেমিয়ারা নতুন বিয়ের ফুল নতুন কানে দুল বাঁধলো সুখী চুল প্রেমিয়ারা ইনি বিনি টাপা বিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা দুলো কুটে গৌরী হেনছি তোর কপালে বুড়াবো করবো আমি কি থ্যাংক ইউ তুই লাল পাহাড়ের দেশে যা আরে রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাকে তুই মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাকে তুই মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি বেমরদের আদর পাবি রে আরে তাক তুকে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের
এই নদীর ধারে চাষে বধু মিছাই করো আজ ধীরে ধীরে বাঁকা নদী বইছে বারো মাস এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিজড়ায় সুখের পক্ষী ডাকে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে আর রূপ দেখিয়া মন পিজড়ায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাতে পিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন নেংটি ইন্দুরে ঢোল কাটে নেংটি ইন্দুরে ঢোল কাটে এই কাটে রে বদহরে পীরিতির ফুল ফুটে আরে বদহরে পীরিতির ফুল ফুটে আরে বদহরে পীরিতির ফুল ফুটে আরে বহে বারো মাস রে বহে বারো মাস 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 থ্যাংক ইউ সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি যেমনি নাচর নাগর কানাই তেমনি নাচর রাই যেমনি নাচর নাগর কানাই তেমনি নাচর রাই নাচিয়া ভুলাও তো দেখি নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা নাগর কানাই সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি সুহাগ চার বদনী ধ্বনি নাচো তো দেখি রুনু ঝুনু নুপুর বাজে ঠমক ঠমক তালে রুনু ঝুনু নুপুর বাজে রুনু ঝুনু নুপুর বাজে ঠমক ঠমক তালে রুনু ঝুনু নুপুর বাজে নয়নে নয়ন মেলিয়া গেল নয়নে নয়ন মেলিয়া গেল শরমে রং লাগে গালে গো শরমে রং লাগে গালে নাচাইলে ভালো সুন্দর
দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো অনুরোধ করছি বাইরে যারা আছেন প্লিজ প্লিজ ভেতরে চলে আসুন। শিল্পীদের মন খারাপ হচ্ছে, আপনারা বাইরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্লিজ ভেতরে প্রেক্ষাগৃহের ভেতরে চলে আসুন। আচ্ছা, লালপাহাড়ি, মেদিনীপুর, অনেক অনেক সিলেট, সব জায়গা ঘুরে আমরা এবার এসেছি আবার কলকাতায়। লালমাটির দেশ, লালপাহাড়ি এলোই যদি, তাহলে বীরভূমের গন্ধ পাচ্ছি। তো সবাই আস্তে আস্তে আমি একটু বীরভূমের স্বাদে আবার একটু একটু গান থেকে সরে যাচ্ছি। শরৎ কুমার মুখোপাধ্যায় একটা আঞ্চলিক কবিতা আমি তুলে ধরছি আপনাদের সামনে, চেষ্টা করছি। তেমন দিন কবে আসবে গো, যখন গরুর বাহনে সরি আকাশে জিতি জিতি মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কিসের দেশ গা, নদী ভরি জল ঠম 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 করছে। কাইলো কাইলো মানুষ গোলান খিলকিল খিলকিল করে হাসে। অন্তর্জামী নারায়ণ মেটে মেটে করে হাসবেন, শুধাইবেন তোমার মনে লাই কতবার এছো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিয়েছ। ই হুলা বঙ্গভূম, বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধলো, নদী শুকাইছিল, এখন কেনাল হয়েছে কেনে। বছরে তিন তিনবার ধান উঠে কেনে, দেখ কেনে কত নতুন দালান হইছে। ওদের আর কষ্ট লাই গো, ওদের আর কষ্ট লাই। বিকেলের সোনার পাড়া লোহর ওই শোন ঠিক 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 করে শব্দ ওঠে। বল দিনে ও কিসের শব্দ আছে বটে, কি জানি। মা লক্ষ্মী অবাক হই তাকান, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে। উহুলা মুড়ি খাওয়ার শব্দ, দুধে ভিজায় মুড়ি খায় ও বঙ্গভূমের মানুষজন। হায়, তেমন দিন কবে আসবে গো, তেমন দিন কবে আসবে, যেদিন দুধ পাবে, পেট ভরি মুড়ি পাবে, খেতে পাবে এই পোড়া দেশের মানুষজন। তেমন দিন কবে আসবে গো, তেমন দিন কবে আসবে। আমি বুঝতে পারছি মিউজিশিয়ান দাদাদের অনেকক্ষণ থেকে অনেক কষ্ট হচ্ছে, হাত একটুখানি রিলিফ দিল ওরা। যাই হোক, যদিও ভেবেছিলাম পরের কবিতাটা আমি ওদের তালেই করব, কোনো ব্যাপার নয়। নজরুলকে বাদ দিয়ে এবার আমি রবীন্দ্রনাথে ফিরে যেতে হচ্ছে। বঙ্গভূম থেকে, লালমাটি থেকে, আবার ওই লালমাটিরই শান্তিনিকেতন তো ওখানকারই স্পর্শ। তো চলে যাচ্ছে একটুখানি অন্য স্বাদে। ততক্ষণে আমাদের সব শিল্পীরাই আস্তে আস্তে হাজির হোক। বোর হচ্ছেন না তো, বোর হচ্ছেন না তো? তাহলে কবিগুরুর সঙ্গে চলে যাই একটুখানি। তাহলে আমি আপনাদের সামনে এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটি আবৃত্তি করতে গিয়ে আমার মনে পড়ছে, আমি যখন আজকে থেকে 20 বছর আগে প্রথম কলকাতায় আসি শিলচর থেকে, সমীরদার কথা খুব মনে পড়ছে। সমীর বরণ দাশগুপ্ত আমাদের ছেড়ে চলে গেছেন কাল, যার জন্য আমরা কন্ডোলেন্স করলাম। প্রথম দক্ষিণ কলকাতা সিলেট সম্মেলনে প্রথম আমার এখানে আসা। সবাই বললো এখানে আসো, জয়েন করো, পেয়ে যাবে। অ্যাঙ্কারিংয়ের আজকে আমি এখানে, সেদিন সমীরদা এখানে ছিলেন। যখন আমার নাম দেখলেন, অ্যানাউন্সমেন্টটাই এমনভাবে করেছিলেন, বলছিলেন ও এটা সংঘমিত্রা, ও আমাদের করিমগঞ্জের কন্যা, কলকাতার নববধূ। আমরা হাজারো স্টেজ একসাথে করেছি, আজকে এই মঞ্চে ডাকলাম। আমি তাই অ্যাকচুয়ালি সমীরদাকে আজকের এই অভিসার কবিতাটি আবার উৎসর্গ করছি কবিগুরুর।
সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপে আলোক লাগিল, ক্ষমা সুন্দর চোখে। নগরের নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সোহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মো। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার গুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ, রমণী কাঁপিয়া উঠিল তোরাসে, প্রলয়ের শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এত দিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউ রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার। বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি
আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মোত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়। শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। জানি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার হাসিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা
বাঁশি ওই শোনা যায় জলের ঘাটে শোনা যায় আয় গো ললিতা যমুনা বাঁশি ওই শোনা যায় জলের ঘাটে শোনা যায় আয় গো ললিতা যমুনা আয় গো ললিতা যমুনা বাঁশি ওই শোনা যায় জলের ঘাটে শোনা যায় আয় গো ললিতা যমুনা আয় গো ললিতা যমুনা
দীপ জ্বালাও অন্ধকার পালিয়ে যাক, উৎসবের রাত্রিটা আলোয় আজ ভরা থাক ভরা থাক। দীপ জ্বালাও ভয় ভাঙাও একতার মন্তরে, হোক সামিল এক মিছিল গ্রাম নগর বন্দরে। দ্বীপ জ্বলেছে, উৎসব শুরু হয়েছে। প্রেক্ষাগৃহ মোটামুটি পূর্ণ না হলেও শূন্য নয়। আমার মনে হয় আমরা অনুষ্ঠান মোটামুটি মেজাজ ধরে গেছে, অলরেডি শুরু করতে পারি। আমাদের সামনে রয়েও গেছেন মাদলের শিল্পীরা। আমি তাই মাননীয়া রীতা রয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনার দলের সাথে। আমাদের এবারকার শিল্পীবৃন্দ মাদল। আপনাদের সবার নাম বলুন। সকাল থেকে একটানা, রাদের গতকালকে থেকে একটানা শিল্পীদের যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করছেন দাদারা। তবলায় সন্দীপ গাঙ্গুলি, অক্টোবরে কিংসুক বসু, বাকিগুলো বলুন। কিবোর্ডে সুব্রত বসু, ব্যঞ্জনে নীলুৎপল চক্রবর্তী, বাঁশিতে সুকুমার দাস। আমি শিল্পীদের জন্য জোরে 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 যত জোরে করতালি সম্ভব অসম্ভব পরিশ্রম করছেন। নমস্কার, উপস্থিত সবাইকে আমাদের মাদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা প্রত্যেকবার এই অনুষ্ঠানটাতে আসি। আমরা কিন্তু সিলেটি নই, অসিলেটি, কিন্তু আমাদের ভালোবেসে প্রত্যেকবার ডাকা হয়। আমরাও খুব আনন্দ পাই এই অনুষ্ঠানটা করে। বিশেষত দীপ্তাদি, প্রদোষদা, এদের সাথে আমাদের সম্পর্কটা, বা আরও সামনে আছেন দিদিরা, ওদের সাথে সম্পর্ক আমাদের এতই নিবিড় যে ওরাও আমাদের ডাকতে ভোলেন না, আর ডাকলে পরে আমরাও আসতে খুব আনন্দ পাই। তো আমরা দুটো গান শোনাবো। প্রথম গানটা অবশ্যই সিলেটি ধামাইল গান, এবং প্রত্যেকবারের মতো এবারও চাইব দিদিরা যারা সামনে আছেন তারা নিশ্চয়ই ধামাইল গানটার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। শুরু করছি আমাদের প্রথম গান। কমলার নিত্য মাঝে কত রঙের বাদ্যি বাজে গো, এগো কমলার নিত্য মাঝে কত রঙের বাদ্যি বাজে গো। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়া পড়শি যত নারী আইলা সবে সারি সারি গো, এগো পাড়া পড়শি যত নারী আইলা সবে সারি সারি গো। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা
অসংখ্য ধন্যবাদ আমাদের এই কমলা সুন্দরীদের জন্যে। একটু বাড়বে, একটু বাড়বে। এর পরের গান একটি ছোট কীর্তন। এটাও কিন্তু আমরা সবাই মিলে গলা মেলাতে পারি। সাধারণত এই গান যখন হয় সবাই একসঙ্গেই গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম। তাদেরও চরণ সেবে ভক্ত শনিবার, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদেরও চরণ সেবে ভক্ত শনিবার, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইরা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, রাধা কৃষ্ণর নিত্য নাম। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।
ধন্যবাদ। হ্যালো, আমি মাদলের শিল্পীদেরকে একটুখানি মঞ্চে ডাকছি। রীতাদি, মাদলের শিল্পীদেরকে সবাইকে একটুখানি মঞ্চে ডাকছি। আমাদের দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদলের শিল্পীবৃন্দকে একটু মেমেন্টো আর উত্তর দিয়ে বরণ করবেন অপর্ণাদি আর কৃষ্ণাদি। অসাধারণ দুটো পরিবেশন আমরা শুনলাম। হরির সংকীর্তনে ব্রজভূমি হয়েই গেল। এবার শিল্পীদেরকে সাম্মানিক প্রদান করবেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অপর্ণাদি, মাদলের কর্ণধার শ্রীমতী রীতা রায়। করতালির মাধ্যমে, জোরে করতালি চাইছি, একটু জোরে প্লিজ সবাই মিলে। স্মারক তুলে দিচ্ছেন স্মারকটা দাও। এই স্মারকটা দেওয়া হয়নি। না, রীতা মাদলের শিল্পীদেরকে সাম্মানিক প্রদান করছেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বড্ড চুপচাপ, হাততালি হাততালি। হাততালি এমন কিছু নয়, কিন্তু তাও দিই কেন আমরা শিল্পীদেরকে একটুখানি প্রেরণা দেওয়ার জন্য, যেন আগামী দিনগুলোতে আমরা আবার এই শিল্পীদের সাহচর্য পাই। উত্তরীয় মেমেন্টো আর স্মারক দিয়ে সম্মান প্রদান করলেন মাদলের দলকে। আমাদের কলকাতা সিলেট উৎসব দেখার জন্য সিলেট থেকে অনেকেই এসেছেন গতকালকে। ওরা শুধু কলকাতা সিলেটিকে দেখার জন্য। তার মধ্যে আমরা তিনজন এখানে উপস্থিত আছেন। একজন শামসুল বাজির শেরো ভাই, তোমাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। শামীম আহমেদ, শামীম ভাই আপনাকেও একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। কানাডা থেকে এসছেন নজরুল ইসলাম মিন্টু ভাই, মিন্টু ভাই আপনি একটু স্টেজে আসুন, আপনাকে সবাই একটু দেখতে চায়। আর 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 আমাদের এই তিনজন অতিথিকে উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে একটু সম্বর্ধিত করছেন আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতী দীপ্তা। মিন্টু ভাই, আচ্ছা আমি সবাইকে বলবো নিজেদের পরিচয় নিজেরা দিয়ে। শেরো ভাই, শামসুল বাজির শেরো একজন সিলেটের খুব স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব। শামীম আহমেদ, আমার নাম নজরুল মিন্টু, আমি কানাডায় থাকি। আমি গণমাধ্যমের সাথে জড়িত, ছোটোখাটো একটা টিভি চ্যানেল, একটা পত্রিকা আছে। আর নিজেকে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে পরিচয় দিতে আমি ভালোবাসি
এই জন্য যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় আমি সেখানে ছুটে যাই এবং আমি উপভোগ করি। এখানে সিলেট উৎসব বা সিলেট সম্মেলন যেখানে হয় আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই যে কজন উদ্যোক্তা আছেন তাদের টানেই আসলে আসা, তো তারা যেখানে যান এবং তারা যে সিলেটের সংস্কৃতিকে তুলে ধরছেন এবং একটা সেতুবন্ধন তৈরি করছেন, সেটাই হচ্ছে ভালো লাগার বিষয়। আমরা তাদের বার্তাটা পৌঁছে দিচ্ছি সারা বিশ্বময়। ধন্যবাদ সবাইকে। শের ভাইকে বলছি একটু কিছু বল। ধন্যবাদ। আমি সিলেটি ভাষায় কই। আমার নাম শামসুল বাসিত শেরো। আমি সিলেট নাটকও কাজ করি। সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা একটা অর্গানাইজেশন আছে, সমস্ত সাংস্কৃতিক সংগঠন নিয়ে 54টা সংগঠন, এটার সহসভাপতি। আর সিলেট উৎসবের সাথে আমি এর আগেও 4-5 আইসি, লাস্ট 14তে ইসলাম। আর দিদি ইলা আমরা ছোটোবেলাতেই দেখছি। জিলমদা হইলা আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, জিলমদা হইলা দিদির ছোটো ভাই। এবং একসময় আমরা ছাত্র আন্দোলনও আসলাম এবং মায়ের পুলিশের লগে মারামারি, এটা জিলমদা সহ আমরা। তাই বাকশাল করতাম, বাকশাল ছাত্রলীগ, আমি করতাম জাসদ ছাত্রলীগ। এই হিসাবে তান্দানোর লগে আমরা একটা ফ্যামিলি সম্পর্ক। আর সিলেট উৎসবর এটা আমরা গত 15তে আমরা সিলেটে করছি এবং গত হইলে আপনারা জানেন মেয়র মহোদয় ঘোষণা দিছেন আগামী বছর আমরা বড় করি কর্ম। এখানে শামীম ভাই আসেন, যারা সিলেট সাংস্কৃতিক কাজ করি, আমরা পিছনের শক্তি এখানে যেন বাপু আসেন, দিদি আসেন, পিছনের শক্তি হইলা ইনতাইন আমরা সহযোগিতা করবা, আয়োজন করবো এবং সবার লগে দেখা হইব। সবাইরে ধন্যবাদ। শামীম ভাই আপনি একটু কিছু। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আসলে আমার বাড়ি সিলেট। আমি সিলেট উৎসব আমেরিকাতে নিউ ইয়র্কে গেছি, আমি শিলচরও গেছি, দেখা হয়েছে ইনশাল্লাহ। আমি মনে করি সিলেটি মানুষ যেনও আছেন, আমরা একে অন্যের খোঁজখবর নেওয়া উচিত এবং আমরা যেনও সুযোগ পাই সবে একত্রিত হইয়া সিলেটের মানুষের যে সমস্যা এবং সিলেটের মানুষের সমৃদ্ধি আমরা কামনা করা উচিত। আমি আসলে ব্যক্তিগতভাবে একজন সমাজকর্মী। আমি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে সারা দেশ, বাংলাদেশেও সারা দেশেও আমরা কাম করি। আমার সংস্থার নাম হলো সীমান্তিক, আমি সীমান্তিকের চেয়ারম্যান। আর আমি এমনি রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমি মনে করি আমরা সবাই মিলিয়েও সিলেটিসকলের যে সমস্যা আছে এবং সিলেটিসকলের যে মিলন মেলা আছে এগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা না কইয়া পারলাম না, এই যে মিন্টু ভাই তাই কানাডাতে একটা দেশ টিভি কইয়া একটা টিভি চ্যানেল, ওটা লাইভ চলে দেশ ও বিদেশে, ইয়েস দেশে বিদেশে। এটার থ্রুতে আমরা কালচারটা ছড়াইয়া দিলাম পুরা ওয়ার্ল্ডও। আমরা এই টিভিতে আমরা অ্যাটেন্ড করছি প্রোগ্রামও। থ্যাংক ইউ, আপনি আমরা রাখছেন করিয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দীপ্তাদি। আমাদের সংবর্ধনা শেষ হলো। আমি শামীম ভাইয়ের কথা সরে বলছি, এপার বাংলা ওপার বাংলায় মিলন হয়ে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2024-এর এই সিলেট উৎসব মোটামুটি প্রেক্ষাগৃহ পূর্ণ, তাই অবশ্যই মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। সমৃদ্ধ হচ্ছে সব জায়গায় সিলেটিরা। আবার বলছি, বাইরে যারা আছেন প্লিজ প্লিজ প্রেক্ষাগৃহে চলে আসুন। আমাদের এবারের শিল্পী, স্বনামধন্য শিল্পী মাননীয় অলোক রায় মহাশয়, মাননীয় অলোক রায়চৌধুরী মহাশয় পরিবেশনা করতে আসছেন। শিল্পীকে আমরা মঞ্চে আহ্বান করছি। একটা জোরে করতালি, স্যারকে করতালি দিয়ে আমরা একটু সম্মান জানাই। স্যার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, আপনারা সবাই স্যারকে চেনেন, স্যার সম্পর্কে জানেন। মাননীয় সঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীকে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয়, স্মারক আর
মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন। একটা জোরে করতালি আশা করছি, প্লিজ প্লিজ প্লিজ।